পান্তা ভাত নাকি ম্যাজিকের মতো কাজ করে, যাবতীয় জীবনী শক্তি সব নাকি পান্তায়, এমনটা মনে করছেন ডাক্তাররা। পান্তায় আসলে অনেক ছড়াও রয়েছে, যেমন একটা আপনাদের এই মুহূর্তে আমি বলতেই পারি যে পান্তা ভাতে জল আর 3 পুরুষের বল। যারা পান্তা খান, মা ঠাকুমাদের দেখেছেন পান্তা খেতে, তারা অনেকেই এই ছড়ার সঙ্গে অবহিত। আর সত্যি কি গুণাগুণ, নিউট্রিশন ভ্যালু কতটা রয়েছে, সবকিছু শুনুন আমাদের এক্সপার্টদের মুখে। সবার আগে আপনাকে দেখাবো পান্তার গুণাগুণ কেমন। কথাগুলো কে বলেছিলেন জানেন কি? ভারতের প্রথম মিস্টার ইউনিভার্স মনোহর আইচ সেঞ্চুরি পার করে বলেছিলেন কথাগুলো, তাঁর দীর্ঘ জীবনের অন্যতম সিক্রেট। পকেট হারকিউলিসের বলিষ্ঠ শরীর আর দীর্ঘ জীবনের রহস্য তো বটেই, কিন্তু মনোহর আইচের মতো শরীর চর্চা না করেও উজ্জ্বল ত্বক আর পাতলি কোমরের অধিকারিণী হতে চান? তাহলে তো পান্তা মাস্ট। কি আছে পান্তায়? সম্প্রতি অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক একটি পরীক্ষায় দেখেছেন 12 ঘন্টা ভাত ভিজিয়ে রাখলে 100 গ্রাম পান্তা ভাতে 73.91 মিলিয়ন আয়রন তৈরি হয়। সেখানে সমপরিমাণ গরম ভাতে আয়রন থাকে মাত্র 3.4 মিলিগ্রাম। এছাড়াও 100 গ্রাম পান্তা ভাতে পটাশিয়ামের পরিমাণ বেড়ে হয় 839 মিলিগ্রাম এবং ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে হয় 850 মিলিগ্রাম, যেখানে সমপরিমাণ গরম ভাতে ক্যালসিয়াম থাকে মাত্র 21 মিলিগ্রাম। এছাড়া পান্তা ভাতে সোডিয়ামের পরিমাণ কমে হয় 303 মিলিগ্রাম, সেখানে সমপরিমাণ গরম ভাতে সোডিয়াম থাকে 475 মিলিগ্রাম। আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশনের গবেষণা জানাচ্ছে ভাত জলে ভিজিয়ে রাখলে পাকস্থলীর প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ সহ আরও কিছু এনজাইমের কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়, ফলে পান্তা ভাতের জটিল শর্করাগুলো খুব সহজেই হজম হয়ে যায়। এছাড়া পান্তা ভাত ভিটামিন B6 এবং ভিটামিন B12 এর ভালো উৎস। দেহের বহু উপকারী ব্যাকটেরিয়া পান্তা ভাতে তৈরি হয়। পেটের সমস্যার সমাধান, কোষ্ঠবদ্ধতা দূর হয়, শরীর সতেজ থাকে, পাশাপাশি শরীরে তাপের ভারসাম্য বজায় থাকে, রক্তচাপ স্বাভাবিক থাকে, সুস্থ থাকে হার্ট। তাই পান্তা খান, সুস্থ শরীরে দীর্ঘদিন বাঁচুন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। গুণাবলীর তো শেষ নেই, হাজারো প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে রয়েছে। 2224242439180112 এই দুটো নাম্বার রইল আমাদের এক্সপার্টদের সঙ্গে কথা বলার জন্য। আমি পরিচয় করিয়ে দিই, রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শুদ্ধ সত্য চ্যাটার্জি। এছাড়াও আমার সঙ্গে রয়েছেন নিউট্রিশনিস্ট অরিত্র খাঁ। আমি প্রথমেই ডক্টর চ্যাটার্জির কাছে আসবো। পান্তা ভাত নিয়ে কোনোদিন মাথাই ঘামায় না এই জেনারেশন, হয়তো অনেকে খায়ও নি, কখনো টেস্টও করেন। সেই পান্তায় নাকি পাতলা কোমর সম্ভব, কি করে? না, সবার আগে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে যাদের ভাত খাওয়া মানা তাদের পান্তা ভাত খাওয়া মানা। পান্তা ভাতও মানায়? হ্যাঁ, মানে যেমন ধরুন একটা ডায়াবেটিক পেশেন্ট, যাকে ভাত আমরা কম খেতে বলি, তাকে পান্তা ভাতও কম খেতে বলবো। একটা অ্যাডভান্টেজ রয়েছে ব্লাড প্রেশারের ক্ষেত্রে, যেহেতু সোডিয়ামটা কমে যাচ্ছে। যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এমনি ভাতের মধ্যে একটা ফাইটেট বলে একটা পদার্থ থাকে, সেটা প্রত্যেকটা মাইক্রোনিউট্রিয়েন্টস আর ম্যাক্রোনিউট্রিয়েন্টসকে অ্যান্টাগোনাইজ করে, যার ফলে ক্যালসিয়াম, পটাশিয়াম, তারপর আয়রন এগুলো কম মাত্রায় থাকে একটা সেদ্ধ ভাতে। কিন্তু যখন এটা জলে ভিজিয়ে কিছুক্ষণ রাখা হয়, তাতে ল্যাক্টোব্যাসিলাস আসার জন্য ফাইটেটটা কমে যায়। ফাইটেটটা নষ্ট হয়ে যেতে এগুলো আনবাউন্ড ফর্মে চলে আসে, তখন মানে এই ভেজা ভাতে কিন্তু সেগুলোর পরিমাণ বেড়ে যায়। তো এতে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টের কদর বাড়ছে পান্তা ভাতে। এবং যাদের এই জিনিসগুলোর প্রয়োজন আছে, যেমনি পটাশিয়ামের, এই ফসফরাস, পটাশিয়াম, এদের প্রচণ্ড প্রয়োজন হচ্ছে বোন গ্রোথের জন্য। বোনস, টিথ, হেয়ার, স্কিন, এগুলো সমস্ত খুব ইম্পর্টেন্ট ইস্যুস। তার মানে চুল ভালো রাখতে, ত্বক ভালো রাখতে পান্তা ভাতের জুড়ি নেই। হ্যাঁ, চুল এবং ত্বক এই দুটোতে কিন্তু ভাতের ফ্যান বহুদিন ধরে ব্যবহার হয়ে আসছে। ভাতের ফ্যান কিন্তু শ্যাম্পু হিসেবে ইউজ করা হয় বিভিন্ন জায়গায়। বিশেষ করে যারা মানে শ্যাম্পু কেনার মতো আগে আর্থিক অবস্থা ছিল না, তারা কিন্তু ভাতের ফ্যান দিয়ে শ্যাম্পু ব্যবহার করতো। স্কিনের ক্ষেত্রে প্রয়োজন। আমি আবার আসবো, আর অনেক কিছু জানার আছে। তার আগে টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো, হ্যাঁ, আমার নাম মানস চক্রবর্তী। আমি হাওড়া থেকে বলছি, শালকিয়া হাওড়া থেকে। বলুন বলুন। আমার একটাই খালি প্রশ্ন, যে পান্তা ভাত খেতে গেলে একটু নুন দিতে হয়, হাই প্রেশার আছে আমার, এই হাই প্রেশারে কি নুন দিয়ে পান্তা ভাতটা খাওয়া যুক্তিযুক্ত হবে? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ, শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো, আমি কাকলি রায় বলছি ইছাপুর থেকে। হ্যাঁ, বলছি আমার সুগার আছে, আমার হাই সুগার, প্রেশার দুটোই আছে, কোলেস্ট্রলও আছে। আমার প্রশ্ন হচ্ছে, হ্যালো, আমরা শুনছি, বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে লবণ যথেষ্ট পরিমাণে পান্তা ভাতে লাগে এবং পেঁয়াজ দিয়ে ভীষণ ভালোও লাগে, আমার মাকেও দেখেছি খেতে,
কিন্তু আমার পক্ষে কি সেটা ভালো হবে? ধন্যবাদ, শুনতে থাকুন। মূলত একই প্রশ্ন দুজনেরই, আমি অরিত্র থেকে জানবো। হ্যাঁ, যেটা হচ্ছে দুটো কোয়েশ্চেন থাকছে। একটা থাকছে যে পান্তা ভাত হাই প্রেসারে খাওয়া যাবে কিনা, বা হাই প্রেসারে পান্তা ভাত নুন খেতে অনেক পারে, বেশি লাগে নুন অনেক সেটার বেশি দিয়ে জন্য। আর কি। তো আমি বলবো যখন কারোর হাই ব্লাড প্রেশার আছে, ব্লাড প্রেশার কত আছে জেনে সেই মতো আমার সোডিয়াম ক্লোরাইড বা NaCl ইনটেক করা উচিত। সুতরাং পান্তা ভাত খেলে মানে পান্তা ভাত শুধু খাওয়া ঠিক আছে, কিন্তু তার সঙ্গে অতিরিক্ত নুন দিয়ে খাওয়ার কোনো দরকার নেই। মানে নুনের তো অনেকে একটা বলছেন নুন রেস্ট্রিক্টেড লাগে খেতে বেশি, যেহেতু জল সেই ক্ষেত্রে থাকে ওর করতে মধ্যে। হবে কি, পান্তা ভাত যখন খাওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে আরো কিছু সবজি যদি অ্যাড করে দেওয়া যায়, তার সঙ্গে সঙ্গে কিছু ভেজিটেবলস অ্যাড করে দেওয়া যায়, বা একটুখানি মাছ অ্যাড করে দেওয়া যায়, তার থেকেও কিছুটা সোডিয়াম কিন্তু চলে আসে। তাহলে না মনে হয় না আমার খুব একটা আলাদা করে যে টেবিল সল্ট দিতে হবে সেটা দেওয়ার দরকার নেই। আর 2 নম্বর হচ্ছে যে ডায়াবেটিস যখন আছে সেই ক্ষেত্রে তো কিছু একটা রেস্ট্রিকশন থাকে, যেরকম কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন থাকে বা একটা সিরিয়াল রেস্ট্রিকশন থাকে, যে এতটা গ্রাম করে কার্বোহাইড্রেট খাবেন বা এতটা গ্রাম করে সিরিয়ালস খাবেন, এবং প্রত্যেকটা সার্ভিংয়ে খাবেন। কেউ যদি মুখে খাওয়ার ওষুধ খান বা কেউ যদি ইনসুলিন নেন, সেই ক্ষেত্রে একটু ধরনটা আলাদা, কারণ ইনসুলিন নিলে সেক্ষেত্রে আমরা কিছুটা ক্যালোরিটা রেস্ট্রিক্ট অতটা করি না, কারণ ইনসুলিন তিনি নিচ্ছেন, হাইপোগ্লাইসেমিয়ার চান্সেস থেকে থাকে। আর যদি কেউ মুখে খাওয়ার ওষুধ খান, তাকে বারে বারে করে অল্প অল্প করে খাবার খেয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে করতে হবে কি, যদি পান্তা ভাত তিনি খানও, তার সঙ্গে পেঁয়াজ খেতে পারেন, বা তার সঙ্গে সঙ্গে যদি মনে হয় একটুখানি চিলিজ খুব ভালো প্রোবায়োটিক্সেরও কাজ করে, কাঁচা লঙ্কা সেটাও খেতে পারেন। এবং যেটা ডাক্তারবাবু বললেন যে পান্তা ভাতে যে প্রোবায়োটিক্সের মাত্রা অনেক বাড়িয়ে দেয়, তার জন্য ফার্মেন্টেড কোনো কিছু ফার্মেন্টেড হওয়া মানেই তার যে ফাইটেটের পরিমাণটা অনেকটা বেশি কমে যায়। ফলে ফাইটেট কমে যখন পরিমাণটা কমে যায়, তখনই কিন্তু যে আয়রনের অ্যাবজর্পশন এগুলো কিন্তু অনেক বেশি মাত্রায় বেড়ে যেতে সাহায্য করে। তার ফলে কি হয়, আপনি সেক্ষেত্রে একটুখানি ভাত বা তার সঙ্গে একটুখানি মাছ বা তার সঙ্গে একটুখানি সবজির ঝোল বা একটুখানি ডাল ভাতে এগুলোকে দিয়ে আপনি খেতে পারেন। আপনাকে যেটা করতে হবে ব্যালেন্স করে খেতে হবে, মাথায় রাখতে হবে। আর কেউ রয়েছেন টেলিফোনে, শুনি। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি নিউ ব্যারাকপুর থেকে সুরজিৎ হালদার বলছি। বলুন। হ্যাঁ, প্রথমে আপনাদের অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা বিষয় নিয়ে আসার জন্য। আমরা সত্যি সমৃদ্ধ হচ্ছে এত সুন্দর একটা ব্যাপার জানতে পেরে। তো আমরা মা মাসিমা বা দিদিমাদের কাছে শুনেছি যে সকালবেলা যদি আমরা পান্তা ভাত খেয়ে কাজে বেরোই তাহলে নাকি ঘুম পায়। তো এটা কি সত্যি? যদি একটু জানান তাহলে খুব ভালো। শুনতে থাকুন। আর কে আছেন? নমস্কার, নমস্কার। আমি প্রাণতোষ সাহা বলছি নদিয়া থেকে। আমি যেটা জানতে চাইছি যে আমরা যখন স্কুল বেলায় পড়তাম তখন শুনেছিলাম যে পান্তা ভাতে নাকি অ্যালকোহলটা বেড়ে যায়, যেটা যদি আমরা কন্টিনিউয়াসলি যদি খেতে থাকি তাহলে কি আমাদের লিভারের পক্ষে ক্ষতি হতে পারে? ধন্যবাদ, শুনতে থাকুন। অ্যালকোহল পান্তা ভাতে? না, এটা তো ঠিক যে কোনো জিনিস ফার্মেন্টেশন বা গ্যাঁজানো মানেই সেখানে অ্যালকোহলের মাত্রা আসে। তবে হ্যাঁ, সেকেন্ড যিনি প্রশ্ন করলেন তাকে বলবো সেই মাত্রাটা এতটা বেশি না, তাহলে কিন্তু অনেক ভাত খেতে হবে। 1 কেজি 2 কেজি ভাত খেতে হবে কাউকে সেই জায়গায় পৌঁছতে গেলে। রোজ খেলে কি সেটা ক্ষতি হবে? না, রোজ খেলে সেই পরিমাণ থাকে না, কারণ আমাদের লিভারের যথেষ্ট সহ্য ক্ষমতা আছে এবং যে পরিমাণ অ্যালকোহল তৈরি হয় তাতে হ্যাঁ, যেটা প্রথমজন বললেন একটু ঝিমুনি হয়তো পেতে পারে, কিন্তু কখনোই সেটা এই অ্যালার্মিং জায়গায় পৌঁছবে না যেটা পরবর্তীকালে লিভারের ক্ষতি করতে পারে। বরং লিভার ভালো থাকে অনেকে বলে। হ্যাঁ, কম পরিমাণে যেহেতু খাওয়া হচ্ছে সেহেতু লিভারের পরিমাণ ভালো থাকতে পারে। অনেকেই ডায়াবেটিক এবং হাই প্রেশারের পেশেন্ট যারা, তারা একটা সন্দেহান নুনটা বেশি লাগে বলে, কিন্তু পান্তা ভাত তো এমনিতে ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখে। হ্যাঁ, মানে নুন অ্যাড করলে সেটা খারাপ হয়ে গেল। যে নুনটা আমার সোডিয়ামটা উল্টে কমে যাচ্ছে, আমরা দেখলাম যে সোডিয়ামের পরিমাণটা কমে যাচ্ছে প্রায় 150 মিলিগ্রাম কমছে। 475 থেকে সেটা প্রায় 300। তো সেটা যদি আমি অ্যাড করে নিই তখন তো সেটার ফাংশনটা চলে গেল। তাই অ্যাড করা যাবে না, যেটা উনি বললেন খুব সঠিকভাবেই বলেছেন যে অ্যাড আমরা করব না, বরং তার জায়গায় ওটা টেস্ট বাড়ানোর জন্য আমরা অন্য কিছু নিতে পারি, চাটনি নিতে পারি, কোনো ভেজিটেবলস নিতে পারি, কোনো ফিশ ইউজ করতে পারি, কিন্তু আমরা সল্ট অ্যাড করব না। মানে যে জিনিসটা আমি ভাতের সঙ্গে খাবো না সেটা আমি পান্তা ভাতের সঙ্গেও খাবো না। বুঝতে পেরেছি। টেলিফোনে আরো কেউ রয়েছেন, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। আগরপাড়া থেকে বলছি, বিশ্বপতি মিত্র বলুন। বলছি যে আমার প্রশ্ন হচ্ছে এই যে পান্তা ভাত তো ফ্রিজে রাখবো, এবার ফ্রিজ থেকে বার করে সেটাকে যদি গরম না করে খাওয়াটা কি যাবে? না ওই যাতে ব্যাকটেরিয়া মরবে না? শুনতে থাকুন, শুনতে থাকুন। আর কি বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম যে পান্তাটা কখন খাওয়া উচিত? সকাল 7টার মধ্যে না 10টার মধ্যে? শুনতে থাকুন। অরিত্র। আচ্ছা, প্রথমত আমি প্রথম কোশ্চেনটা যাই যে ফ্রিজ থেকে পান্তা ভাত বাড়িকে খেয়ে নেওয়া উচিত? আমি বলবো হ্যাঁ, পান্তা ভাত তো অবশ্যই ওভারনাইট করে রেখে দেওয়া হয়, তার সঙ্গে জল মিশিয়ে সেটাকে ব্যবহার করা হয়, তবেই সেটা ফার্মেন্টেড হয়। এবং ফার্মেন্টেড হতে গেলে অবশ্যই তার পুষ্টিগুণটা অনেকটা বেড়ে যায়, মাইক্রোনিউট্রিয়েন্টসের মাত্রা অনেকটা বেড়ে যায়, সেটা ঠিকই। কিন্তু ফ্রিজ থেকে
বার করে চট করে খাওয়া ঠিক নয়। যেরকম টক দইয়ের ক্ষেত্রে বলা হয় রুম টেম্পারেচারে এনে তবেই খাওয়া ঠিক। না, গরম করার কোনো দরকার নেই, কারণ পান্তা ভাত যদি ফ্রিজ থেকে বার করে বাড়িতে টেবিলের উপরে চাপা দিয়ে রেখে তারপরে ঘন্টাখানেক বা 1.5 ঘন্টা বাদে খাওয়া হয় তাহলে কোনো ব্যাপার না। কারণ পান্তা ভাত যদি গরম করা হয় কিন্তু ব্যাপারটা তো খানিকটা একই হয়ে গেল। সুতরাং গরম করার কোনো দরকার নেই। অবশ্যই সেটাকে আপনি মানে ফ্রিজ থেকে বার করে টেবিল রেখে দেবেন খানিকক্ষণ, কিছুক্ষণ ওয়েট করার পরে তারপরে আপনি খেতে পারেন, তাতে কোনো অসুবিধা